একটি মানুষের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা বা সুখ থাকা মানেই কি সে প্রকৃত অর্থে ভালো আছে? নতুন এক বৈশ্বিক গবেষণা বলছে সবসময় তা নয়। গবেষকরা বলছেন অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের মধ্যে সরাসরি সম্পর্ক নেই। শুধু সুখী হওয়াই যথেষ্ট নয়, বরং ফ্লোরিশিং বা সমৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন বহুমাত্রিক সুস্থতা, অর্থনৈতিক নিরাপত্তা, সার্থকতা ও সুস্থ সামাজিক সম্পর্ক। গবেষকরা বলছেন সুখ একটি অনুভূতি, কিন্তু ফ্লারিশিং বা সমৃদ্ধ জীবনযাপন হলো বহুমাত্রিক চিত্র, যেখানে মানসিক ও শারীরিক স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা, সামাজিক সম্পর্ক, জীবনের অর্থ এবং চরিত্রের বিকাশ সবকিছুই বিবেচনায় নেওয়া হয়। খুব কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও মানুষ সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারে, এমন তথ্য উঠে এসেছে এই বৈশ্বিক গবেষণায়। গ্লোবাল ফ্লোরিশিং স্টাডি নামে এই গবেষণার পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির হিউম্যান ফ্লারিশিং প্রোগ্রাম। এতে সহায়তা করেছে বেইলর ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর জাস্টিস অফ রিলিজিয়ন, গ্যালাপ এবং সেন্টার ফর ওপেন সায়েন্স। গবেষণাটি বিশ্বের 22টি দেশ ও হংকংয়ের 2 লক্ষাধিক মানুষের উপর চালানো হয়েছে, যেখানে ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটি বিশ্বের প্রায় 64% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। এই গবেষণায় সবচেয়ে বেশি তৃপ্তির জীবনযাপন করতে দেখা গেছে ইন্দোনেশিয়ায়, এরপর মেক্সিকো ও ফিলিপাইনের মানুষদের। অথচ এই দেশগুলো বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় উপরের দিকে নেই। গবেষণার সবচেয়ে বড় দৃষ্টিকাড়া ফলাফল হলো তরুণদের মধ্যে সমৃদ্ধ জীবনযাপন বা তৃপ্তির হার সবচেয়ে কম। বয়স যত বাড়ছে তত এ প্রবণতা তাদের মধ্যে বাড়ছে। হার্ভার্ডের গবেষক ডক্টর টাইলার ভান্ডারওয়াইলি বলেন, তরুণদের কাছ থেকে আমরা স্পষ্টভাবে শুনছি কিছু একটা ভুল হচ্ছে। কেন এমন হচ্ছে? গবেষকদের মতে উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার প্রবল প্রতিযোগিতা ও চাকরির দৌড়ে পড়ুয়ারা আগে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। অন্যদিকে অনেক তরুণ মনে করছেন পরিশ্রম করেও সমাজে তারা উপরে উঠতে পারবেন না। এই সামাজিক অচলতার অনুভূতি তাদের জীবনের অর্থ কমিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নাইজেরিয়ার মতো দেশগুলোতে ফ্লারিশিংয়ের হার অত্যন্ত বেশি, কিন্তু তারা সুখী দেশের তালিকায় অনেক পিছিয়ে। অন্যদিকে সুইডেন বা যুক্তরাষ্ট্র সুখী দেশের মধ্যে থাকলেও ফ্লারিশিংয়ের স্কোর তাদের তুলনামূলকভাবে কম। কারণ কি? গবেষকরা বলছেন আর্থিক নিরাপত্তা কিংবা জীবনের সচ্ছলতা থাকলেও যদি জীবনে অর্থ না থাকে, সম্পর্ক দুর্বল হয় কিংবা মানুষের মাঝে সহানুভূতি কমে যায়, তাহলে জীবনের অর্থ খুঁজে পাওয়া মুশকিল। কেউ যদি দেখতে পায় তার জীবনে অর্থের অভাব নেই কিন্তু কোনো অর্থবোধ বা উদ্দেশ্য নেই, তাহলে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়া একটি ভালো সিদ্ধান্ত হতে পারে।